নমস্কার বন্ধুরা, ছুটির দিনে কিংবা যে কোনো সময়ে আমরা এই ব্রেড অমলেটটা বানিয়ে থাকি। ছোট বড় সবার পছন্দ। খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। বেশিরভাগ সানডেতে আপনারা বানাতে পারেন। খুব সহজভাবে আমি ঘরেতেই বানিয়ে নিলাম ব্রেড অমলেট। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 3খানা ডিম নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি করতে পারেন মেম্বার হিসাবে। 3খানা ডিম আগে ফাটিয়ে নিলাম, নিয়ে আগে ভালো করে চামচ দিয়ে আগে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেবো। আপনারা চাইলে এর মধ্যে অন্য সবজিও দিতে পারেন। দেখুন, পেঁয়াজ কুচি, 2টো বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আপনারা এর জায়গায় একটুখানি শিমলা মির্চ দিতে পারেন, একটুখানি বিনস দিতে পারেন সবজি। আচ্ছা, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর ধনেপাতা দিলাম। আপনারা এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে এবার আমি স্বাদ অনুসার নুন দিয়ে দেবো। আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। 1/2 চামচেরও হাফ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও হাফ দিলাম কাশ্মীরি মির্চ, আর 1/2 চামচ দিলাম গরম মশলা। আপনারা গরম মশলার জায়গায় যে কোনো ম্যাগি মশলা কিংবা কিচেন কিং দিতে পারেন। দেখুন, ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এই ব্রেড অমলেটটা বেশিরভাগ বাচ্চারা ভীষণ পছন্দ করে। ছুটির দিনে আপনারা সকালবেলা নিজেদের জন্য কিংবা বাচ্চাদের জন্য এটা বানিয়ে নিতে পারেন। দেখুন, এটা ভালো করে আগে মিশিয়ে নেব। আচ্ছা, এবার ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা সর্ষের তেলের জায়গায় একটু রিফাইন অয়েল দিতে পারেন। আর একটুখানি তেলটা বেশি দেবো। আমি 4 চামচ তেল দিয়েছি। ব্রেড অমলেটে একটু তেলটা বেশি লাগে। দেখুন, আমি পুরো হাফ বাটি আমি দেবো। অর্ধেক দিয়ে দেবো, অর্ধেক পরে দেবো। দেখুন, হাফ বাটি আমি রেখে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোই রেখেছি। ডিমটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবো। আর ব্রেড আমি 4খানা ব্রেডে বানাচ্ছি। আপনার হিসাব ইচ্ছা করলে 2খানা ব্রেডেরও বানাতে পারেন, কিন্তু আমি একটু বড় সাইজের বানাবো। 4টে ব্রেডে দেখুন, ব্রেডটাকে আমি আগে ওপর নিচে একদিকটা আগে ডিমটা লাগিয়ে দিয়ে ওটাকে উল্টে দেবো। দেখুন, এবার কি করব, 1 চামচ আমি একটুখানি ওই ডিমের অমলেটটা যেরকম আছে আমি উপর একটু দিয়ে দেবো। এর মধ্যে আপনারা দিতেও পারেন, স্কিপও করতে পারেন। এরকম করে দেবেন, খেতে ভীষণ ভালো লাগে। আমরা বেশিরভাগ চায়ের দোকানে এরকম ব্রেড অমলেট খেয়ে থাকি। ওইটা কিন্তু খেতে দারুণ লাগে। ওরকমই আমি সেম বানাচ্ছি। দেখুন, একটুখানি হয়ে যাওয়ার পর 2 মিনিট হয়ে যাওয়ার পর খুব ধীরে আমাদেরকে এটাকে উল্টাতে হবে। এটা খুব আস্তে করে করতে হবে, নাহলে না ভেঙে যাওয়ার ভয় আছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে সাইড দিয়ে একটুখানি 1 চামচ তেল দিয়ে দিতে পারেন। একটু ব্রেড অমলেটটা অয়েলি হয়, খেতে ভাল লাগে, চায়ের সাথে দারুণ লাগে কিংবা সসের সাথে দারুণ লাগে। আচ্ছা, এই দেখুন, আমি এটা মুড়িয়ে নিলাম। আর মাঝখান থেকে না আমি এরকম করে কাট করে দেবো, কেটে দেবো। আর আরেকটা মাঝখান থেকে কাট করে নেব। ওরকম বাচ্চাদের বেশ ভালো লাগে, ওরা সস দিয়ে খায়। দেখুন, আপনারা এরকম গোটাও রাখতে পারেন, আবার মাঝখান দিয়ে কাট করে নিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলার দিকে। রোজের একই রুটি পরোটা থেকে একটু আলাদা রকম খেতে ভালো লাগে। দেখুন, এরকম করে কাট করে নেবেন। এই কাট করে নিলে বাচ্চারা একটু খেতে পছন্দ করে। দেখুন, আমি তুলে নিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। সেম প্রসেসে আমি আরেকটা বানিয়ে নেব। তেল দিয়ে দিয়েছিলাম, ডিমটা বাকি যে ডিম ছিল পুরোটাই আমি দিয়ে দিলাম। টোটাল আমার 8খানা ব্রেড হয়ে গেল 3টে ডিমে। এটা একটুখানি এরকম করে নেবেন, তাহলে কি হবে, দুদিকে ডিমটা লাগবে। খুব ধীরে করতে হবে, ভেঙে যাবে নালে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করবেন, ফ্লেম কিন্তু একদমই হাই করবেন না। আচ্ছা, আপনারা চাইলে এই ব্রেডের উপর একটু চিজ দিতে পারেন, মজিলা চিজ কিংবা যে কোনো কিছু চিজ দিতে পারে। বাচ্চাদের বেশ পছন্দ এই চিজটা। দেখুন, ধীরে ধীরে আমাদেরকে উল্টাতে হবে। এদিকটা একটু মুড়ে গেছে। 2 মিনিট হয়ে যাওয়ার পর এবার আমরা এরকম উল্টে পাল্টে নেব। এই 2খানা ব্রেডের ওপরে, 4খানা জায়গায় 2খানা ব্রেডের উপরে আপনারা একটা চিজের স্লাইসও দিতে পারেন। বাচ্চারা ভীষণ পছন্দ করে, খেতে ভাল লাগে, দেখতে ভাল লাগে। দেখুন, এরকম করে কাট করে নিলাম। কাট করে নিয়ে আমি এটাকে উল্টে দেব। খুব সহজ, খেতে দারুণ লাগে। খুব সহজেই আমি ঘরেতে বানিয়ে ফেললাম ব্রেড অমলেট। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব যদি আমার চ্যানেলটিকে এখনও না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার ভিডিও কোত্থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি তো আগ্রা থেকে বানাচ্ছি ভিডিও, আমি আগ্রায় থাকি, আমি আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি। আপনারা ঘরেতে অবশ্যই বানাবেন। যেই প্রসেসে আমি বানিয়েছি এই প্রসেসে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। দেখুন, আমি একটু কাট করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু এই ব্রেড অমলেটটা একদম লো ফ্লেমেতেই করেছি, ফ্লেম কিন্তু একদমই হাই করবেন না। এবার আমি প্লেটে তুলে নেব।
খুব সহজেই বাড়িতে বানিয়ে নিলাম ব্রেড অমলেট। ছোট বড় সবার পছন্দের ব্রেড অমলেট। আমি একটু সস নিয়ে নিয়েছি, সস দিয়ে বাচ্চাদের বেশি পছন্দ, আর আমরা বেশিরভাগ চা দিয়ে খাই। আপনারা বিকালেও এই ব্রেড অমলেটটা বানিয়ে খেতে পারেন। আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। বাই বাই।